ডক্টর ইউনূস বড় মাঠের খেলোয়াড়, সে সাহাবী ক্রেতা মোদি নয়। শেখ হাসিনা একটা সাইকোপ্যাথ, মানসিক পাগল, বিকৃত হাসিনা। তো হাসিনা যেহেতু পাগল, হাসিনার নেতাকর্মী যারা আছে ওদের ভিতরে সে পাগলের আবহাওয়া ঢুকছে, ওরাও সাইকোপ্যাথ হয়ে গেছে। হাসিনা আরো যে কত কিছু বলে, তো ওর কথা কিন্তু এখন জনগণ শুনতে চায় না, কারণ জানে যে ও পাগল হয়ে গেছে হাসিনা। তো হাসিনার যে কর্মীগুলা এখনো যারা মন দিয়ে আওয়ামী লীগ করে, আমি তো মনে করি ওদের জানাজা যাওয়া উচিত না। ধানের মধ্যে সিটা থাকবে, বুঝছেন? বিশ্বনবীর সাহাবীদের মধ্যে অনেক মুনাফেক মার্কা সাহাবী ছিল, তো আপনি সেখানে উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে ভেজাল মার্কা উপদেষ্টা থাকবে, এটা তো অবাক হওয়ার কিছু নাই রে ভাই। আপনি পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ভালোর সাথে দুই একটা খারাপ থাকবে, ওদেরকে আমরা চিহ্নিত করে ব্যবস্থা নিলেই তো চলে। কিন্তু তাই বলে তো পুরা উপদেষ্টা বাদ দিতে পারেন না। ডক্টর ইউনূস বলছিল যে আমি ছোট মাঠের খেলোয়াড় না, আমি বড় মাঠে খেলি। আসলেই কিন্তু ডক্টর ইউনূস বড় মাঠের খেলোয়াড়, সে সাহাবী ক্রেতা মোদি নয়। ডক্টর ইউনূস নোবেল বিজয়ী একজন বিশ্বনন্দিত নেতা। ডক্টর ইউনূস হিন্দুত্ববাদের দোসর, ওই যে উগ্রবাদী মোদির মতো নেতা নয়। এই জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে যতই সমালোচনা করুক হাসিনা এবং তার গঙেরা, ডক্টর ইউনূস ইউরোপের কাছে সারাটা জীবন তিনি একজন কিলিনিমেজের লোক হিসাবে থাকবেন। এটাই তাদের সুলকানি এনডিএ এবং হাসিনার। তাকে বলি, আওয়ামী লীগের কথা বলতে এলে আমার হাসি পায়। শেখ হাসিনা একটা সাইকোপ্যাথ, মানসিক পাগল, বিকৃত হাসিনা। তো হাসিনা যেহেতু পাগল, হাসিনার নেতাকর্মী যারা আছে ওদের ভিতরে সে পাগলের আবহাওয়া ঢুকছে, ওরাও সাইকোপ্যাথ হয়ে গেছে। আপা আয়া পড়বো হাসিনার, আপনি একটা জিনিস বুঝেন, খালেদা জিয়ার বিরুদ্ধে 2 কোটি টাকার মামলা দিয়ে অন্যায়ভাবে খালেদারে জেলে আটকে রাখছে। 2 কোটি টাকা একটা পিয়নের কাছেও থাকে। সেইখানে হাসিনার বিরুদ্ধে 17টার উপরে কিভাবে হাসিনা ভার পাইবে আপনি কি বুঝেন? শেখ হাসিনা যে অন্যায় করছে সেটা প্রমাণিত, এবং জাতিসংঘ থেকে প্রমাণ করে দিয়েছে, গোটা দুনিয়ায় জানছে যে হাসিনা একজন বিশ্ববিখ্যাত, হিটলারের পরে হাসিনার স্থান জঘন্যতম হাসিনা। তো হাসিনা এর পরে আয়া পড়বো, এটা তো আবেগের কথাবার্তা। আওয়ামী লীগের যারা সাইকোপ্যাথ পাগল কর্মী আছে, হালুয়া রুটি খাইছে, ওদের মাথার মধ্যে ওই যে গাঞ্জা খাইলে নাকি ফিনিকে থাকে, ওরা ফিনিকে ফিনিকে গান গাইতেছে। আর হাসিনাও কিন্তু মাঝে মাঝে হিন্দিতে গান গায়, আবার হাসিনারে দেয় অনেক টিকটকাররা গান শোনায়, শুনছিলেন নি? ভাইরাল হয়েছে। হাসিনারে বলতেছে, আপা আমি একটা গান শোনাই, আমার মন ভালো না, তুমি একটা গান শোনাও। অর্থাৎ হাসিনা ছিল কোথায়? গণভবনে, বিশাল একটা ভোগবিলাসের মধ্যে, সেখান থেকে তাকে লাথি মেরা জনগণ একটা ভারতীয় জেলখানায় বন্দি করে রাখছে। হাসিনার মাথা তো ওখানেই শেষ। হাসিনার মাথা আল্লাহ খারাপ করে দিছে কেন জানেন? পাপের কারণে। ভালো কথা বের করতে আল্লাহর হুকুম লাগে, জানেন এটা? আরে ভাই, মুখের বুলি আর বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে সেটা আর ফেরত আসে না। বন্দুকের গুলি যদি বের হয় সেটা কি ফেরত আসবে? আর আপনার মুখের যদি একটা কথা বের হয় সেটা কিন্তু আর ফেরত আসবে না। হাসিনার মুখ থেকেই হাসিনা বলছে এদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় পোলাপাইনগুলো রাজাকার। ওই বুলি আর ফেরত আসতে পারে নাই। ওই এক রাজাকার শব্দ দিয়ে হাসিনাকে ছাত্র জনতা কাপড় খুলে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। এর কারণ হচ্ছে হাসিনা কিন্তু বহু চেষ্টা করছে এই বুলিকে ঢাকার জন্য, পারছে? হাসিনার মাথার থেকে আল্লাহ ওই বুলি বের করছে। সামনে আল্লাহ জানে হাসিনা আরো যে কত কিছু বলে, তো ওর কথা কিন্তু এখন জনগণ শুনতে চায় না, কারণ জানে যে ও পাগল হয়ে গেছে হাসিনা। তো হাসিনার যে কর্মীগুলা এখনো যারা মন দিয়ে আওয়ামী লীগ করে, আমি তো মনে করি ওদের জানাজা যাওয়া উচিত না। যারা, একবারে সত্যি কথা বলি আপনাকে, যেহেতু আমি একজন মুসলমান হিসাবে, যারা ঠান্ডা মাথায় জেনে শুনে আওয়ামী লীগ বা হাসিনার দল করে, এরা যদি মৃত্যুবরণ করে এদের জানাজায় যাওয়া উচিত না। এর কারণ কবরে যখন রাখা হবে একজন মুসলমান ওই দোয়াটা পড়বে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। তো যদি আওয়ামী লীগের কোনো নেতা মারা যায় তার জন্য কি ওই দোয়া প্রযোজ্য? কারণ সে জিন্দা থাকতে ছিল নরেন্দ্র মোদীর লোক, সে কিভাবে মুহাম্মাদের নামে তারা রাখতেছে? আর একটি সুন্দর কথা, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে রাসূলের দলে তোমার আমরা শহীদ করলাম। কিন্তু আওয়ামী লীগ মানে নরেন্দ্র মোদীর লোক, আওয়ামী লীগ মানে হাসিনার লোক, আওয়ামী লীগ মানে ফেরাউনের লোক, সেটা আবার নবী মুহাম্মদের দল হয় কেমনে? আল্লাহর সাথে বাটপারি। যখনই আপনি আওয়ামী লীগের কোনো নেতারে কবরে রাখার সময় পড়বেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, তখন আল্লাহ আরশ থেকে হাসে আর শয়তান জমিনে হাসে যে এদের চাইতে বড় শয়তান আর কই আছে আমার দেখা। অর্থাৎ যদি ইমান, ন্যূনতম ইমান থাকে এদেশের মুসলমান, আওয়ামী লীগ করা সম্ভব না। তো সেক্ষেত্রে হাসিনার অটো রেকর্ড পাস। হাসিনার কর্মীরা বলতেছে হাসিনা আবার চট করে চলে আসতে পারে। হ্যাঁ, হাসিনা যদি আসতে পারে তাহলে এটা আমার জন্য ভালো, আমিও চাই হাসিনা আসুক। হাসিনাকে আমরা জেলখানা চাই, এদেশের 99% জনগণ, কিন্তু হাসিনা আসবে না, হাসিনার লাশও এদেশে আসবে না। আমি চ্যালেঞ্জ করে বলি আওয়ামী লীগের সমস্ত অবুঝ নেতা কর্মীদেরকে যে তোমাদের মা হাসিনা তো দূরের কথা, হাসিনার লাশ বাংলাদেশে আসবে না। যদি শেখ হাসিনা ভারতে মারা যায়
আর তার লাশ যদি বাংলাদেশে আসে, তাহলে এদেশের জনগণ হাসিনার উপরে এমন ক্ষিপ্ত, এই দেশের ফুন্ডা ফোলা পাইনেরা হাসিনার কবর খুঁড়া ওই লাশ উঠাইয়া করে থুয়ে রাখবো। আমি কথাটা বলে দিলাম চ্যালেঞ্জ করে। এর জন্য হাসিনার লাশ এদেশে আসবে না। হাসিনার লাশ এদেশে নিরাপদ না তো ভাই। আরে সাইদি সাহেব বিশ্ব নন্দিত একজন কোরআনের পাখি সাইদি, তার জানাজা হাসিনা পড়তে দেয় নাই ঢাকার মাঠে মিয়া। দেলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি, বিশ্ব নন্দিত আলেম, সেই আলেমের জানাজা আমি গেছি, আমি পড়তে পারি নাই। পুলিশ আমাদের উপরে গুলিবর্ষণ করছে মিয়া, পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, সাইদি সাহেবের জানাজা পড়তে দেয় নাই। তাহলে এই দেশে যারা সাইদির এখন বর্তমানে আমরা অনুসারী, বাংলাদেশের মুসলমান, আমরা কি হাসিনাকে কবরের মধ্যে শুইতে দেবো? আরে ভাই এটা কি আবেগের কথা নাকি? অর্থাৎ হাসিনা মরার পরে ওলা নিরাপদ না, কবরের থেকে তার লাশ পোলা ফাইন আবার উঠে বেলাইবো। যে এটা ছিল বাংলার বিশ্ব বিখ্যাত শয়তান ফেরাউন। এটা কি তোমাদের বুঝতে অসুবিধা হয় আওয়ামী লীগের কর্মীরা? মনে রেখো, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, কিয়ামতের আগে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভব না। এটা আমি চ্যালেঞ্জ করে মিয়া। বাংলাদেশের মাটিতে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আওয়ামী লীগ শব্দটি ক্ষমতায় আসবে না, আমি চ্যালেঞ্জ করলাম।